নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আইসিডিএস কেন্দ্রিক এবং আজকের ভিডিওতে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্রেড পে নিয়ে। এছাড়া আরও বেশ কিছু এক্সট্রা অ্যালাউন্স বা ভাতা দেওয়া হয় সেগুলো নিয়েও কথা বলবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন। তাহলেই যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। চলুন আজকের ভিডিও শুরু করি। অঙ্গনওয়াড়ি ICDS grade pay. The only state with the provision of grade pay for অঙ্গনওয়াড়ি workers is Tamil Nadu. একমাত্র রাজ্য, ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য তামিলনাড়ু যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের গ্রেড পে দেওয়া হয়। It pays a grade pay of ₹500 to অঙ্গনওয়াড়ি workers and ₹300 to helpers. অঙ্গনওয়াড়ি কর্মীদের 500 টাকা দেওয়া হয় গ্রেড পে এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 300 টাকা দেওয়া হয় গ্রেড পে। এবং আদার স্টেটস ডোন্ট প্রোভাইড গ্রেড পে টু অঙ্গনওয়াড়ি স্টাফ। অন্যান্য রাজ্যে এটা দেওয়া হয় না, শুধুমাত্র তামিলনাড়ুতে দেওয়া হয়। এছাড়া বেশ কিছু অ্যালাউন্স রয়েছে, বাড়তি ভাতা রয়েছে। কি কি বাড়তি ভাতা রয়েছে? ফেস্টিভ্যাল অ্যালাউন্স রয়েছে, মেডিকেল অ্যালাউন্স রয়েছে, ডিয়ারনেস অ্যালাউন্স রয়েছে, হাউস রেন্ট রয়েছে, বিভিন্ন রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের ফেস্টিভ্যাল ভাতা হিসাবে 450 থেকে 500 টাকা দেওয়া হয়। স্থায়ী চিকিৎসার জন্য তাদের 200 টাকা দেওয়া হয়। মহার্ঘ ভাতা 350 টাকা থেকে 700 কোটি টাকা মতো দেওয়া হয়। আর বাড়ি ভাড়া 100 কোটি টাকা থেকে 500 টাকা দেওয়া হয়। ডেয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা কেন দেওয়া হয়? মূল্যস্ফীতির প্রভাব কমানোর জন্য সরকার তার কর্মচারীদের পাশাপাশি একজন পেনশনভোগীকেও মহার্ঘ ভাতা প্রদান করে। সরকারি কর্মচারীদের কার্যকর বেতন ক্রমাগত বৃদ্ধি প্রয়োজন, যাতে তাদের ক্রমবর্ধমান মূল্যের সাথে মানিয়ে নিতে সহায়তা করে, এবং সেই জন্যই মহার্ঘ ভাতা দেওয়া হয়। এবং সেটা অঙ্গনওয়াড়ি কর্মীদের দেওয়া হয়, তামিলনাড়ুতে দেওয়া হয়, হরিয়ানায় দেওয়া হয়, যেটা পশ্চিমবঙ্গে দেওয়া হয় না। এছাড়া ICDS কর্মীদের দেওয়া সুবিধাগুলির মধ্যে রয়েছে 15 দিনের গ্রীষ্মকালীন ছুটি, পেনশন, ভবিষ্যৎ তহবিল ইত্যাদি রয়েছে। অন্যান্য রাজ্যে এগুলো দেওয়া হয়, কিন্তু পশ্চিমবঙ্গে এগুলো কোনো কিছুই দেওয়া হয় না। পশ্চিমবঙ্গে শুধুমাত্র সাম্মানিক ভাতা দেওয়া হয় আর পুজো বা ঈদের সময় বোনাস দেওয়া হয়। এছাড়া গ্রীষ্মকালীন গরমের ছুটিও দেওয়া হয় না, আর পেনশন দেওয়া হয় না। তবে তারা এককালীন 3 লক্ষ টাকা পান যখন তারা অবসর নেন, যেটা পশ্চিমবঙ্গে অবসরের সময় 3 লাখ টাকা দেওয়া হয়। আপনারা এই ভিডিওগুলো দেখলে, অন্যান্য রাজ্যের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন কতটা পার্থক্য রয়েছে। অন্যান্য রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা যে সুবিধাগুলো পায়, আপনারা সেগুলো আপনাদের রাজ্যে পশ্চিমবঙ্গে পান কিনা সেগুলোর সাথে আপনারা তফাৎটা ভালো মতো বুঝে উঠতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ICDS কেন্দ্রিক ভিডিও এই চ্যানেলে আপনারা সবার আগে পেয়ে যাবেন। যে কোনো ধরনের ICDS এর খবর এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।